তো আমি এখন দুটো বাংলা ট্রেলার নিয়ে কথা বলবো। দুটোতেই মুখ্য চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন, ঠিক আছে। দাদুর কীর্তি আর এই সিনেমাটা বেলাইন। কেন আমি এই দুটো ট্রেলার নিয়ে কথা বলছি, এই দুটো ট্রেলার কেমন কি বৃত্তান্ত সেগুলো নিয়ে ডিসকাস তো হবেই। যে একটা চলবে আর একটা চলবে না, বাট যেটা চলবে না সেটার অ্যাকচুয়ালি চলা উচিত, আর যেটা চলবে সেটা অ্যাকচুয়ালি চলা উচিত নয়। যেটা ব্রিলিয়ান্ট এই দুটোর মধ্যে সেটা আমি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে চলবে না। এই বেলাইন বলে যে ট্রেলারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একবার আপনারা খালি দেখবেন, দেখেই আপনাদের না ওই শ্রীরাম রাঘবন যেরকম টাইপের ফিল্ম তৈরি করে সেটার কথা মনে পড়বে। একটা বয়স্ক ভদ্রলোক যে বোধহয় তলায় থাকে বা উপরে থাকে, আর তার উপরে বা নিচে একটা বিবাহিত কাপেল হয়তো থাকে। তারা বিবাহিত নাকি লিভ টুগেদার করছে সেটা আমি যদিও বুঝতে পারিনি। এবারে এই স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু একটা ঝামেলা রোজই হয়, এবং কিছু একটা সমস্যা আছে, তাদের মধ্যে একটা কমপ্লেক্স একটা প্রবলেম রয়েছে। ওই মহিলা বোধহয় আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ গোটা ট্রেলার জুড়ে অনেকগুলো সিন রয়েছে যেগুলো খুব ডিস্টার্বিং, ঠিক আছে। একটা জায়গাতে হাজব্যান্ডটা কাউকে থাপ্পড় মারছে তার বউয়ের সামনে, তার বউয়ের রিফ্লেকশন রয়েছে আয়নার মধ্যে। আরেকটাতে তার ওয়াইফকেই সে কাইন্ড অফ টর্চার করছে, তার ওয়াইফ আত্মহত্যা করতে যাচ্ছে, সেটা পরাণ বন্দ্যোপাধ্যায় আওয়াজ পাচ্ছে এবং থানায় কল করে বলছে যে মেয়েটা বোধহয় আবার আত্মহত্যা করতে যাচ্ছে, মানে আগেও সে তার এই চেষ্টা করা হয়ে গেছে। এবার কি হবে, আদৌ গল্পটা কি নিয়ে, গোটা ট্রেলার দেখে কিন্তু আপনার ইন্টারেস্ট বিল্ড হবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, আপনাকে গেস করতে হবে। এই সিনেমাটার যে ট্রেলার সেটা মাত্র 81 বা 83 হাজার এরকম ভিউ পেয়েছে। এই সিনেমাটা যখন কলকাতায় রিলিজ করা যখন হবে না, হাতে গোনা কয়েকটা হলে হয়তো রিলিজ হবে, হাতে গোনা। আমি এই সিনেমাটা দেখতে যাব, সিনেমাটা খুব ইন্ট্রিগিং। সিনেমাটা যত দূরেই আসুক না কেন আমি দেখতে অবশ্যই যাব। নন্দন আর রাধা স্টুডিওতে হয়তো আসবে, ওই দুটো জায়গাতে না যদি আসে তাহলে আর মোটামুটি একটা দুটো জায়গা আছে যেখানে এই সমস্ত ফিল্মগুলো আসে। কেউ দেখতে যায় না সেটা আলাদা ব্যাপার, বাট আসে। এবং এই ধরনের ফিল্মগুলো খুব কম শো পায়, খুব কম শো পায়, মানে খুব কম শো, ঠিক আছে। এই সিনেমার ইনভেস্টারদের অ্যাকচুয়ালি কীভাবে চলে, ডিরেক্টরদের কীভাবে চলে, এটা জানার না আমার ভীষণ ভীষণ কৌতূহল, যে কিভাবে তারা পয়সা তোলে। এই ট্রেলারটার মধ্যে আপনারা দেখবেন যে সেই সমস্ত জিনিস রয়েছে যেটা একটা ক্লাসিক্যাল ডার্ক থ্রিলার ফিল্মের মধ্যে থাকতে পারে। ওকে, এইবার অন দি আদার হ্যান্ড আমি চলে যাই দাদুর কীর্তি। দারোগা মামুর কীর্তি দুদিন আগে দেখেছি, এইবার দাদুর কীর্তি আসতে চলেছে হইচইতে। দেখো ট্রেলারটার মধ্যে একটা অনসম্বল কাস্ট, কাঞ্চন মল্লিক থেকে শুরু করে পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সত্যম ভট্টাচার্য থেকে শুরু করে বাংলা সিরিয়ালের কিছু মুখ তাদের থেকে শুরু করে সবাই রয়েছে, ঠিক আছে। বড় সড়ো একটা কাজ, শান্তিলাল বাবু থেকে শুরু করে তার ছেলে থেকে শুরু করে সবাই রয়েছে। ওই একটা বাড়ির মধ্যে গল্প, ওই একটা লোকেশন ভাই, কলকাতা পশ্চিমবঙ্গে পুরনো বাড়ি, পুরনো ভুতুড়ে বাড়ি, পুরনো জমিদার বাড়ির অভাব নেই। ওই একটা বাড়ির মধ্যে গল্প সেট, সেইখানে কোনো একটা বংশ, চৌধুরী বংশ, তাদের কিছু বিশাল তাদের প্রতিপত্তি ছিল, ঠিক আছে, তাদের বিশাল ইনফ্লুয়েন্স ছিল, ঠিক আছে। এখন তার মধ্যে আবার ভূতের অ্যাঙ্গেল যোগ করা হচ্ছে, প্লাস গুপ্তধন, সোনাদা ফ্র্যাঞ্চাইজি, তার সাথে কিছু ক্রিঞ্জ ভূতের অ্যাঙ্গেল, তার সাথে পুরোপুরি ফ্যামিলি ড্রামা। এত বড় ফ্যামিলি, ছোট ছেলে তার বিয়ে হয়নি, বড় ছেলে তার ফ্যামিলি, তার মাঝখানের ছেলে তার ফ্যামিলি, মানে ফ্যামিলি ড্রামা প্লাস ভূত প্লাস গুপ্তধন প্লাস পরাণ বন্দ্যোপাধ্যায়, মানে সমস্ত হিট ফর্মুলা এক জায়গায় এনে একটা সস্তার ওয়েব সিরিজ, যেটা একটা বাড়ির মধ্যে। এবারে কেউ কেউ বলবে যে এত অভিনেতা অ্যাক্টিং করছে, এত মানুষ কাজ করছে, কাজটাকে তুমি ছোট কি করে বলছো? দেখুন, একজন সাধারণ অডিয়েন্স যার শুধুমাত্র দেখা নিয়ে মতলব, তার এ সমস্ত কোনো কিছুতে কোনো যায় আসে না, ঠিক আছে। বাট আমরা যারা ইউটিউবে সিনেমা নিয়ে কথা বলি, যারা আমরা ইন ফিউচার ফিল্ম মেকার হতে চাই, মাইরি বলছি, আমিও জানি এরকম একটা কাজ করতে না, এরকম একটা গল্প লিখতে, আমাকে এই একটা গল্প লিখতে কী করতে হবে, কতগুলো ফ্যামিলি ইমোশনের পোর্শন আপনি ট্রেলারের মধ্যে দেখবেন। প্রথমে একটুখানি কমেডি হলো, তারপরে সবাই খুব দুঃখর মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে একটুখানি ভুতুরে ব্যাপার স্যাপার হচ্ছে, তার মধ্যে গুপ্তধন, এর মাথায় বাড়ি মারছে, ওর মাথায় বাড়ি মারছে। খুব খুব সস্তা ফর্মুলাটিক একটা কাজ, যেটা আমি একটা ডায়েরি নিয়ে বসলে
7 দিনের মধ্যে এরকম একটা কাজ আমিও লিখতে পারবো। আমাকে খালি 4টে ভালো কমেডি সিন রাখতে হবে, 4টে ভালো ইমোশনাল সিন রাখতে হবে, ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মার্কা কিছু ডায়লগ রাখতে হবে, তার সাথে একটুখানি ভূতের জন্য আমার কাছে আলো তো রয়েছেই, পুরনো বাড়ি ভাঙা বাড়ি একটুখানি অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বুঝে আলো সেট করে একটা ভূতের গল্প, কেউ এই ঘরের মাটির তলায় মরে গেছিল, কেউ ওইখানে আত্মহত্যা করেছিল, কেউ ছেড়ে দিয়ে চলে গেছিল, কেউ কোনো জমিদার বংশে অত্যাচারের ফলে ভুল করে মারা গেছিল, তার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এরকম কিছু একটা ভূতের অ্যাঙ্গেল নিয়ে চলে আসবো। তার সাথে খুব মিস্টেরিয়াস কিছু ক্যারেক্টার যাদেরকে দেখেই মনে হচ্ছে হারামি, তাদেরকে দিয়ে একটুখানি গম্ভীরভাবে ডায়লগ বলাবো, এটা বোঝানোর জন্য যে ভাই এরা পুরোপুরি ভিলেন, ঠিক আছে। তারপরে চাইলে পর ব্রিলিয়েন্ট হচ্ছে কি যে এদেরকে গিয়ে পরে টুইস্ট দিয়ে দেবো যে এরা অ্যাকচুয়ালি ভিলেন নয়, যারা এতক্ষণ ধরে হাসাহাসি করছিল তাদের মধ্যে কেউ ভিলেন। খরাজ মুখার্জিকে দিয়ে ছোনাদার ফিল্ম ফ্র্যাঞ্চাইজিতে যেই জিনিসটা অ্যাকচুয়ালি করা হয়েছিল, প্রথমে এস্টাবলিশ করা হলো যে সে একেবারে ফ্যামিলির জান প্রাণ কাছের বন্ধু, তারপর দেখা গেল সেই অ্যাকচুয়ালি ভিলেন, কৌশিক সেন অ্যাকচুয়াল ভিলেন নয়, যেটা হলে পরে খুব ভালো হতো। যাই হোক, তো এই যে সস্তাদারের গল্প যেটা রিসাইকেল হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে, আর আমাদের গান্ডু বোকাচোদা অডিয়েন্স এমনিতেই হইচই, অবশ্য হইচই যারা নিয়েছে তাদেরকে যদি বোকাচোদা যদি বলি তাহলে তাদের মধ্যে আমিও একজন। আমি শুধুমাত্র রিভিউ করার স্বার্থে আমি হইচই নিয়েছি, নাহলে আমি হইচই কোনোদিন নিতাম না। আমি যদি কোনোদিন রিভিউ করা যদি ছেড়ে দিই না, লাইক যখন আমি তো বুঝতে পারবো যে এবার আমি ছেড়ে দেবো, আমি আর করবো না, ঠিক আছে, তার আগে না আমি হইচই নিয়ে ডেডিকেটেডলি কিছু ভিডিও বানাবো, আমাদের এখানকার ইন্ডাস্ট্রির কিছু লোককে নিয়ে কিছু ভিডিও বানাবো, আর কিছু ইউটিউবারকে নিয়ে কিছু ভিডিও বানাবো, কারণ আমি জানি এরপর আমি চ্যানেল বন্ধ করে দিচ্ছি তো ব্যাস বালটাও ছেড়ে যায় না, ঠিক আছে। এদের মতো ছোট লোক, এদের মতো দিন দরিদ্র গরিব ইন্টেলেকচুয়ালি এতে আমি বলছি, এবং এদের মতো অপরচুনিস্ট ধান্দাবাজ ফাঁকিবাজ ইজিতে মেরে দেওয়া টাইপের মেন্টালিটির লোকজন না খুব কম আছে, খুব কম। ওরা সস্তার গল্প একই জিনিস বারবার রিসাইকেল করবে, কোনো ক্রিয়েটিভিটি নেই। আজকে ব্রহ্মায়ুগম সিনেমাটার এমন কিছু বাজেট নয়, ব্রহ্মায়ুগম বনের মধ্যে একটা বাড়ির মধ্যেই হচ্ছে, আমাদের এখানেও এরকম বন আর পুরো বাড়ি না প্রচুর রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে ব্রহ্মায়ুগম তৈরি হয় না। ওয়েলকাম হোম ওই যে ফিল্মটা যেখানে দুটো মেয়ে জনগণনার কাউন্টিংয়ে গিয়ে একটা হরর ইয়ের মধ্যে আটকে পড়বে, একটা সাইকোপ্যাথ ফ্যামিলি টাইপের রয়েছে, ওরকম গল্প আমাদের এখানে তৈরি হয়, ওরকম গল্প আমাদের এখানে তৈরি হয় না যেটা ইজিলি ডুয়েবল। আমাদের এখানে যেই বাজেট বা যেই সেটিংয়ের মধ্যে কাজকর্ম হয় তার মধ্যে ইজিলি করা যায়, করে না কেন? আরে ক্রিয়েটিভিটি নেই। তোমার কাছে পয়সা নিয়ে আলাদা ব্যাপার, বাট যাদের কাছে পয়সা থাকে না তাদের মধ্যে হাই লেভেলের ক্রিয়েটিভিটি থাকে, কারণ তার মধ্যে হাঙ্গার রয়েছে যে আমার কাজটা রেকগনিশন পাবে। এইখানে এই চামানচুতিয়াদের মধ্যে একমাত্র এই ব্যাপারটা রয়েছে, খালি মরা কান্না কাঁদবে ক্যামেরার সামনে, আমাদের কাছে বাজেট নেই। হ্যাঁ, কিন্তু আমাদের অ্যাক্ট্রেসরা ঘোরার জন্য লাক্ষাদ্বীপ মলদ্বীপ, আজকে সুইজারল্যান্ড, ঠিক আছে, ফ্লপ হিরো মানে চূড়ান্ত লেভেলের ফ্লপ হিরো। সুইজারল্যান্ডে সে ঘুরতে যেতে পারছে, মলদ্বীপে সে ঘুরতে যেতে পারছে, সে কন্টিনেন্টাল খাবার গিলছে সে কোত করে। কিন্তু এবার এসে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, আমাদের তো আসলে বাজেট নেই। বোকাচোদা, বাজেট না তোদের কিছু নেই বাড়া, তোদের কিচ্ছু নেই। ইউ গাইজ আর নাথিং, ইউ গাইজ ডোন্ট হ্যাভ এনিথিং অ্যাট অল, ঠিক আছে। মালায়ালাম ইন্ডাস্ট্রির এক্সাম্পল আমি আনতে চাই না, আমি সিনেমার এক্সাম্পল আনতে চাই যেটা দেখে বোঝা যায় যে আমাদের এখানে করতে পারা যায়। ব্রহ্মায়ুগম, ওয়েলকাম হোম, এই ধরনের শকিং হার্ড হিটিং ফিল্মগুলো আমাদের এখানে করতে পারা যায়। হ্যাঁ, ব্রহ্মায়ুগমের একটা শট হতো না, ওই যে ছেলেটা আটকে পড়ছে, দেয়াল এগিয়ে আসছে, ঘুরছে, রোটেট হচ্ছে, ওইটা হয়তো করা যেত না, বাট বাকি সমস্ত কিছু করা যেত না। সিরিয়াসলি আমাদের এখানে চিন্তা ভাবনা ওই লাইনে হয়ই না। এই যে বেলাইন বলে যে ফিল্মটা, যেটা ট্রেলার নিয়ে শুরুতে আমি কথা বললাম, তুমি সেই সিনেমাটার ট্রেলার আর দাদুর কীর্তির ট্রেলার তুমি দেখো, বেলাইনের ট্রেলারও কিন্তু দেখে বোঝা যায় যে একটাই বাড়ির মধ্যে সমস্ত কিছু হচ্ছে, কিন্তু ইট ইজ ফার মোর ইন্টারেস্টিং। একটা আন্ধাধুন মার্কা একটা ভাইব আছে এটার মধ্যে, ঠিক আছে। বাড়ির মধ্যে আটকে পড়া গল্প হতেই পারে, কিন্তু তুমি ট্রেলারটা দেখে তুমি বুঝবে যে গল্পের কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না, এতটা ভেবে চিনতে ট্রেলারটাকে এডিট করা হয়েছে। বা গল্প বাদ দিও, পারফরমেন্স, শট, এক একটা শট কতটা স্ট্রাইকিং দেখতে লাগে। একটা জায়গা রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় যেখানে দুকানে দুটো ফোন নিয়ে বলছে মেয়েটা বোধহয় আবার আত্মহত্যা করার ট্রাই করছে, বা লাস্টে একটা সিন রয়েছে যেখানে টিভি বোধহয় কিনতে গেছে, এবার আগেকার দিনের টিভিগুলোতে যে ওই ঝিরঝিরের যে প্রবলেম হতো, এখনকার দিনে স্মার্ট টিভিতে ওই প্রবলেম তো নেই, তো সেইটা নিয়ে কথা বলতে বলতে পরাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বলবে যে
পুরোনো জিনিসগুলো তো আপনাদের ইরিটেটিংই হয় মনে, ঠিক আছে, ওই জায়গাটা দেখবে, ঠিক আছে। তো তোমরা বেলাইনের ট্রেলারটা দেখো আর দাদুর কীর্তির ট্রেলারটা দেখো। এবার পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকের কোনো যায় আসবে না, কারণ তাকে দিয়ে আজকে সমস্ত ধরনের কাজ সমস্ত ডিরেক্টর তাকে দিয়ে করাবে, ঠিক আছে। আমার কষ্ট হচ্ছে গিয়ে কি, যে এই বেলাইনের মতো কাজের ডিরেক্টরগুলো যখন সিনেমাটা যখন সেরমভাবে হিট হবে না বা চলবে না, আমি এখনই বলে দিচ্ছি চলবে না, ট্রাস্ট মি চলবে না, তখন তুমি দেখবে এই সমস্ত ডিরেক্টরদের দুদিন বাদে তুমি দেখতে পর্যন্ত আর পাবে না। তার কিন্তু দোষ নেই, সে কিন্তু করেছে ভালো কাজ, পাবলিক নেয়। দুনিয়াতে ডিরেক্টর হওয়ার সব থেকে বড় চাপের কি জানো, সব থেকে বড় দুঃখের ব্যাপার হচ্ছে কি এটাই, যে তুমি ভালো হলেও হয়তো পাবলিক তোমাকে অ্যাকসেপ্টই করলো না, ঠিক আছে, পাবলিক তোমাকে চান্সই দিল না। এবার ভাই তুমি এই ধরনের কাজ করো, তোমাকে দুদিন বাদে প্রোডাকশন হাউস আর ডাকবে না, চান্সও দেবে না, ওই খুঁজে বার করে আবার কোথাও কে তোমার ভিশনকে করবে সাপোর্ট, তোমাকে খুঁজে বার করতে হবে। আর হইচইয়ের কাজ ভাই, তুমি সমস্ত কিছু পাঞ্চ করে একটা খাজা KFC ফ্রাইড চিকেন বানাও, সবাই দেখতে চলে আসবে। এর জন্য কোনো ব্রিলিয়ান্স লাগে না, এর জন্য শুধুমাত্র পিকনিক মেন্টালিটি লাগে। বসে ভাইয়া আমাকে 4টে দেন এরকম ফ্যামিলির, একটা ছেলেকে দেখাবো খুব খারুস টাইপের, একজন খুব হাসি খুশি টাইপের, আরেকজন খুব ঢ্যামনা শয়তান টাইপের, ঠিক আছে, ব্যাস হয়ে গেল ক্যারেক্টার। তাদের বউগুলোর মধ্যে একজন হবে খুব ন্যাকা, একজন হবে খুব আবোদা টাইপের, আরেকজন হবে যে খুব চালু মাল টাইপের, ঠিক আছে, হয়ে গেল ক্যারেক্টার। তার সঙ্গে দেখিয়ে দেবো কোনো বাচ্চা খুব ইরিটেটিং, কোনো বাচ্চার মধ্যে একটুখানি বড়দের জন্য ভক্তি শ্রদ্ধা আছে, ব্যাস পারফেক্ট ফ্যামিলি হিয়ার মাদার চোদ। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।